নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা ডিমের অন্যরকম রেসিপি করে দেখাবো। সব সময় তো আমরা ডিমের ঝোল বা ডিমের কারি করে খাই, আজকে একটু নতুনত্ব করব। তো তার জন্য দেখো ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে দেখো আলুও সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 4টে আলু নিয়েছি। তো এবার চলো রান্নাটা করি। প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নেব। তারপর ওর মধ্যে একটু নুন দিয়ে দেব, তাহলে কি কড়াইতে ডিমটা লেগে যাবে না। এবার তেলটাকে আমি পুরো কড়াইতে লাগিয়ে নেব। তারপর দেখো ডিমগুলোকে আমি একটা একটা করে দিয়ে দেব, দিয়ে ভেজে তুলে নেব। আমি কিন্তু এখানে হলুদ দেব না, এটা আমি সাদা সাদাই রান্না করব। তো ডিমগুলো দেখো তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন দেব আমি 2টো গ্রেট করা পেঁয়াজ। আমি কিন্তু এটা ঘষুনিতে ঘষে নিয়েছি। আর এখানে দিলাম কাঁচা লঙ্কা, আদা আর রসুন, সব পরিমাণ মতোই দিয়েছি। দিয়ে এটাকে আমি একটু হালকা করে কষিয়ে নেব। তো দেখো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে দিলাম আমি পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি। এই সমস্ত কিছুকে আমি আবারও ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো কষানো হয়ে গেছে, আর কি সুন্দর কালারও এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়েও আমি একটু ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো দেখো আমার কিন্তু কষানোটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এখানে দেব আমি ভেজে রাখা ডিম, আর দেব এখানে আমি দুধ। এটা আমি কি দুধ দিয়েছি বলো তো? তো এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 10 মিনিট মতন এটাকে আমি কিন্তু রান্না করে নেব। এই দেখো এই আমি দুধটা দিয়েছি। এটা হচ্ছে তোমার ম্যাগির, এটা আমি এই প্রথম কিনেছি। এটা হচ্ছে ম্যাগির ক্রিমি কোকোনাট মিল্ক পাউডার। তো দেখো পেছনে সব লেখা আছে এটাকে কিভাবে রেডি করতে হবে। তো আমি এই দুধটা প্রথম ব্যবহার করছি। তো দেখো আমার কিন্তু ডিমের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে, ফুটেও গেছে। তো আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে এবার ওপর থেকে দেব আমি 1 চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। আর দেব এখানে 1 চামচ ঘি। মালাইকারিতে ঘিটা বেশ ভালোই লাগে। তো সমস্ত কিছুকে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5 মিনিট মতন রান্না করে নেব। এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। তো দেখো 5 মিনিট পর আমার কিন্তু রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের এই ডিমের মালাইকারি রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।